নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা ছোট মাছের রেসিপি, যেটা আমরা সবাই খুব পরিচিত, মৌলা মাছ দিয়ে বেগুনের তরকারি। এটা আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি, কিন্তু আমি কীভাবে এটা বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি মৌলা মাছ নিয়েছি একটু মিডিয়াম সাইজের, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন, আর দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ। এই দুটোকে ভালো করে মাছের সাথে আমি মিলিয়ে নেব। ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি এটাকে এখন সাইড করে রেখে দেবো। তারপরে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম না করলে মাছগুলো লেগে যাবে। তারপরে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পরে আমরা এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। সব মাছ আমরা একবারে ছেড়ে দেবো না, অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব, কেন সব দিয়ে দিলে একসাথে মাছগুলো ভেঙে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে আমরা মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজবো না, একটু মিডিয়ামভাবে একটু ভাজবো, একদম হালকাও না আবার একদম কড়া না, সেরকমভাবেই আমরা মাছগুলো ভেজে নেব। দেখুন, এক পাট হয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড পিঠটা দিয়ে দিলাম, উল্টিয়ে দিলাম। এটা হয়ে যাচ্ছে। মাছটা দেখুন আমার বেশ ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আর বাকি যে মাছগুলো আছে এখন সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এরকমভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। হয়ে গেছে। এখন ওই তেলেই অল্প একটু তেল ছিল, ওর মধ্যে আমি একটুখানি আগে বেগুনগুলোকে একটুখানি সাঁতলে নিলাম। এর মধ্যে নুন হলুদ একটু দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দেওয়ার পরে বেগুনে একদমই তেলটা টেনে নিয়েছে, যেহেতু তেল ছিলই না কড়াইতে, অল্প একটু ছিল, সেই জন্য এখন আমি বেগুনগুলোকে কী করব, একটু সাইড করে নেব। বেগুনগুলোকে সাইড করে নিয়ে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমরা বেগুনগুলো আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে প্রথমে একটু তেল দিয়ে নিতে পারেন, একসাথে একটু বেশি করে। বেগুনগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ ছোটো চামচের কালো জিরে, 2টো লঙ্কা, এটা যখন গন্ধটা বেরোবে, খুব সুন্দর গন্ধ একটা বেরোয়, যখনই এই গন্ধটা সুন্দর বেরোবে কালো জিরে আর লঙ্কার, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমরা বেশ ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটাকে আমরা ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। নুন আর দিতে লাগবে না, আগেই আমি নুন দেওয়া রয়েছে। এখন এটাকে আমি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মশলা দেবো। ধনে, কাশ্মীরি লঙ্কা, জিরে, ঝাল লঙ্কা, হলুদ, এগুলো সবগুলোকে আমি জলের মধ্যে একটুখানি গুলে নেব। জলের মধ্যে গুলে নিয়ে সেই পেস্টটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে আবার একটুখানি বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা মশলাটাকে কষতে দেবো। যতক্ষণে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষে নেব। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি এরমভাবে এটাকে রান্না করি, আপনারা কীরমভাবে রান্না করেন আমাকে জানাবেন। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে আমরা যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে আমি এর মধ্যে আস্তে করে ছেড়ে দেব। সাইড দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে মশলার থেকে। বেগুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনার চ্যানেলে প্রথম এসে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে মাছগুলো দিয়ে দেবার আগে আমরা এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। মাছ কিন্তু এখন দেবো না, আগে গরম জল একটুখানি দিয়ে দিলাম, একদম ঠান্ডা জল দেবো না, একটু গরম জল দিয়ে এটাকে আমরা এখন ফুটতে দেবো। জলটাকে একটু ভালোভাবে ফুটে যাবে ঝোলটা, তারপরে আমরা এর মধ্যে মাছ ছাড়বো। দেখুন আমার মাছের ঝোলটা বেশ ভালো ফুটে গেছে, ঝোলটা অনেকটা টেনে গেছে। এখন এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এর ঝোলের মধ্যে একটুখানি ভালো করে ডুবিয়ে দেবো।
যাতে মাছগুলো ডুবে যায়। এখন কিছুক্ষণ জন্য আমরা একটুখানি ফুটতে দেবো, বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট একটুখানি ফুটবে, তারপরেই আমরা এটাকে নামিয়ে নিতে পারবো। দেখুন খুব সুন্দর ফুটে গেছে, একদম ঝোল অনেকটা টেনে গেছে। এখন এর মধ্যে আমি তাজা ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এটাকে গ্যাস এখনও বন্ধ করব না, এখন এইটাকে আমি এখন একটু ঢেকে দেবো। ভালো করে মিলানোর পরে এটাকে এখন আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আমি এটাকে গ্যাসটাকে এখন বন্ধ করে দেবো। এখন এই অবস্থায় আমরা 5 মিনিট রেখে দেবো। এখন 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার। তো থ্যাংক ইউ দেখার জন্যে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটা অবশ্যই রান্না করে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের মতন বাই বাই।